আমরা তাগদায় এসে পৌঁছে গেছি। আর তাগদার এই বাংলোগুলো হচ্ছে সব ব্রিটিশ বাংলো। আর এই আমরা মানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে অনেকগুলো বাংলো আছে। আমরা 15 নম্বরটা পেয়েছি। বা মানে আগে রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। ভেবেছিলাম এই যে মানে ভেতরটা দেখিয়ে ঘরে মানে আমাদের রুমটা দেখিয়ে আপনাদেরকে বাইরেটা দেখাবো তাগদার, কিন্তু বাইরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে সেই জন্য দেখাতে পাচ্ছি না। আর ঝপ করে যেন এত কুয়াশার অন্ধকার অন্ধকার মতন হয়ে আসছে, তো ওই জন্য আগামীকাল আপনাদেরকে ভালো করে এই বাংলোটার বাইরে আর যা যা আছে পুরোটা ঘুরিয়ে দেখাবো, কারণ অনেকটা এরিয়া নিয়ে। আর একটা কথা লামাহাটা সম্পর্কে আপনাদেরকে একটু বলার ছিল, যে ওখানে এই যে আমরা 4 বেলা লামাহাটাতে 4 বেলা খাওয়া এবং থাকা নিয়ে আমাদের পার হেড 1600 টাকা করে লেগেছে। তো আমার তো মনে হয় যে খুব একটা বেশি না, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। এটা তার কারণ হচ্ছে ওদের যা সার্ভিস একদম সেই বেডটি থেকে আরম্ভ করে ডিনার অবধি, হ্যাঁ মানে মানে বেডটি থেকে আরম্ভ করে বলতে মানে সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যাবেলা স্ন্যাক্স, ডিনার সব নিয়ে ওদের সার্ভিস যেমন ভালো তেমনি রান্না অসম্ভব ভালো। আর আপনাদের তো বলেছি অলরেডি যে ওদের একটা নিজস্ব মানে ফার্ম রয়েছে, সেখান থেকেই সমস্ত চাষ হয় আর কি, সেই সবজি তুলেই কিন্তু ওরা রান্না বান্না সব খাবার দাবারগুলো করে। তো তার টেস্টও একটা আলাদা, সব মিলিয়ে ভীষণ আর কি সব দিক থেকে ভালো মানে ব্যবস্থা। আর আপনাদেরকে ওই বাংলোর ওই রিসর্টের যিনি আর কি মালিক, তিনি হচ্ছেন রোহিত প্রধান, তার সাথে আমাদের দেখা হলো না, তিনি দার্জিলিংয়ে গেছেন তার কিছু কাজের জন্য, কিন্তু কলকাতা থেকে আমাদের অনেকবারই ফোন হয়েছিল, ফোনে কথা হয়েছিল। তো ওনার নাম্বার এবং নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি কখনো এই আমাদের ওই লামাহাটা রিসর্টে আসতে চান তাহলে আপনাদেরকে আগে থেকে একটুখানি ফোন করে কথা বলে নিতে হবে, কারণ 12 মাসে ওদের প্রায় ফুল থাকে, আর সিজনে তো থাকেই। এইটা আপনাদেরকে আমার একটু বলে দেওয়ার ব্যাপার ছিল, ইনফরমেশনটা দেওয়ার ছিল। আর আজকে তাগদাতে ডিনারের সময় আবার আপনাদের সাথে কথা হবে, এখানে দেখি কিরকম ডিনার দেয়, সব কিছু নিয়ে আপনাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো। এই যে বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে আর ঘন কুয়াশা একদম ঢেকে গেছে, সেই জন্য আগামীকালই সব বাইরেটা দেখাবো, আজকে আর দেখাতে পারলাম না। বৃষ্টি হচ্ছে একদম পুরো ফগে ঢেকে গেছে, আর এই টিনের চালের আওয়াজগুলো শুনতে। এই যে আমাদের তাগদাতে সন্ধ্যেবেলা স্ন্যাক্স চলে এসছে, এই যে ফ্রেঞ্চ ফ্রাই, আর এটা হচ্ছে চাউমিন, আর এখানে একটু টমেটো সস আছে, আরো আসছে। এটাই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স। আচ্ছা, আজকে তাগদাতে আমাদের ডিনার হচ্ছে চিলি ভেন্ডি, মানে চিলি ঢেঁড়স। এটা হচ্ছে স্কোয়াশ, নর্থ বেঙ্গলের স্কোয়াশটা একটা দারুণ সবজি। এটা হচ্ছে ডাল, আর এখানে আছে এই যে ভাত, আর এই জায়গাটা আছে চিকেন, এখানটায় কি আছে দেখি, রুটি, আর এখানে আছে এই সুইট ডিশ লেডিগিনি। এই হচ্ছে আজকে আমাদের তাগদাতে ডিনার। গুড মর্নিং সবাইকে। বারে বারে রুম থেকে বেরিয়ে আসছি আপনাদের একদম মানে ক্লিন পাহাড়টা দেখাও বলে,
পাহাড়ের দৃশ্য দেখাবো বলে, কিন্তু যখনই আসছি মানে এরকম মেঘে একদম ঢেকে যাচ্ছে, আর মেঘগুলো যেন ওপর থেকে নিচে নামছে, এদিক থেকে ওদিকে ভাসছে। এত সুন্দর বৃষ্টি হচ্ছে কালকে থেকে। কারণ এই দেখুন জল সব নিচে পায়ের কাছে সব জল দেখলেই বুঝতে পারবেন। এই যে বৃষ্টি যে হচ্ছে, বৃষ্টি হয়েছে যে আর কি, যেই থেমেছে চলে এসেছি চা খেতে খেতে। ওই জন্য চায়ের কালারটা দেখুন কি সুন্দর, একদম গোল্ডেন টি যেটাকে বলে, আর টেস্টও তেমনি সুন্দর। আর এই কিছু কিছু দেখা যাচ্ছে, এখন মেঘটা একটু একটু সরে যাচ্ছে, সেই জন্য দেখাচ্ছে। এটা আমাদের বাংলো নাম্বার 15, টোটালটাই পুরোটাই যার বাংলো, তার সাথেও আপনাদেরকে একটু আলাপ করিয়ে দেওয়ার চেষ্টা করব। উনি আসলে কিচেনে খুব ব্যস্ত রয়েছেন এখন, সবার জন্য একা হাতেই সব সামলাচ্ছেন ভদ্রমহিলা। তো যাই হোক, আসলে কলকাতার ব্যস্ততম শহর থেকে বা পরিবেশ থেকে এসে এইসব জায়গায় আসা মানে একটু রেস্ট নেওয়া, চুপচাপ বসে পাহাড়ের সৌন্দর্য দেখা, হ্যাঁ, মেঘ বৃষ্টি রোদ্দুরের খেলা, যেটার জন্য আসা। এখানে তো এমনি কিছু সেরকম দোকানপাট, বড় বড় বাজার সেরকম কিছু নেই। ছোট ছোট মানে রয়েছে হচ্ছে গ্রসারির দোকান, সেখানেই মোমো তৈরি হচ্ছে, সেখানেই চিপস থেকে আরম্ভ করে সব বিক্রি মানে সেল হচ্ছে আর কি, টুকটাক ছাতা থেকে আরম্ভ করে সবই আছে, এরম ছোট ছোট দোকান। আর এখানে মেন আশা হচ্ছে এই বসে বসে সৌন্দর্য দেখবো। তো এখন চা খাচ্ছি, চায়ের পরে যাব ব্রেকফাস্ট খেতে, সেটা সেই সময় আবার আপনাদের সাথে ভিডিও করে সব দেখাবো। তারপরে ফ্রেশ হয়ে নিয়ে একটু ওই এখানকার তাকদার একটু হিস্ট্রিটা দেখি ম্যাডামের কাছ থেকে জেনে আপনাদেরকে জানাবো বা শেয়ার করব। দেখা হবে বারে বারে ভিডিওতে, ভিডিও করে করে আপনাদের দেখাতে থাকবো। তো এখনকার মতো ক্যামেরা অফ করছি। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আসলে আজকে আমাদের তাকদাতে হচ্ছে সেকেন্ড দিন, আর আমাদের ডে 4 চলছে। তো ব্রেকফাস্টটা আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, আপনার নাম কি? नम्रता। নামরতা খুব সুন্দরভাবে ব্রেকফাস্ট গুলো নিয়ে এসছে আমাদের। তো দিখাই খুলকে। इसमें आलू पराठा है, इसमें डिम अंडा, और ये बनाना, और ये दही, और ये चटनी, और ये ब्रेड, और ये पीनट बटर है ब्रेड के साथ, और जाम है, और पोच अंडा है। এই দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট সারা হবে। তো ব্রেকফাস্ট সেরে আমরা ফ্রেশ হয়ে বাইরেটায় আমরা দেখাবো। তবে ঘরে নিয়ে আসলে এই জন্য, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ওখানে বসার সুন্দর জায়গাও আছে ছাতার তলায়, কিন্তু ছাট আসছে বলে ব্রেকফাস্টটা ঘরে ওরা দিয়ে গেল। এটা হচ্ছে বাংলো নাম্বার 15, আমরা এই বাংলোতেই আছি, আর এটা তৈরি হয়েছে 1911-তে। বন্ধুরা, আমি বলেছিলাম যে এই মানে আমাদের যে বাংলোটা, বাংলো নাম্বার 15, এই বাংলোর যিনি ওনার, তার সাথে আলাপ করিয়ে দেব, আর তার কাছে কিছু এই বাংলো সম্পর্কে, তাকদার এই বাংলো সম্পর্কে শুনবো। তা এই হচ্ছে ওনার, এবং এর নাম হচ্ছে রমিতা লেপচা। आप कुछ बोलिए ये ताकदा के लिए, आप दीजिए। तकदा इज़ अ हिडन प्लेस। पहले तो ये ब्रिटिश कैंटोनमेंट हुआ करता था, तो बहुत सारे बंगलोज ब्रिटिशर्स ने ही बनाया, मोस्ट प्रोबेबली मे बी फ्रॉम 1 to 17 बंगलोज। उन लोगों का फैमिली सेटअप, क्लब हाउस, स्कूल सब था यहाँ पर। तो जैसे जैसे फर्स्ट वर्ल्ड वॉर शुरू हुआ, उस टाइम उन लोगों ने ये गोरखा रेजिमेंट को यहाँ पर रखा था पहले से ही, उन लोगों को यहाँ से वॉर के लिए शिफ्ट कर दिया। तो उसके बाद वॉर ख़त्म होने के बाद वो लोग आकर सब ये बंगलोज जितना भी है सब ऑक्शन कर दिया। तो उसमें से 2-3 बंगलोज ऐसा भी है जो हॉस्पिटल को डोनेट किया है, स्कूल्स को डोनेट किया है। तो रेस्ट बंगलो सब ऑक्शन कर दिया। तो ऑक्शन के टाइम ज़्यादातर खरीदने वाले तो मोस्ट ऑफ द पीपल वर फ्रॉम कोलकाता ओनली। तो उसके बाद वी गॉट दिस प्रॉपर्टी फ्रॉम अ सिंधी फैमिली। My father was a banker at the Central Bank of India, Disab Lecture. So my mother, she is from Kolkata, and my parents got in connected with the previous owner. उसके बाद मेरा पापा ने 1980 in the month of June ये प्रॉपर्टी खरीद लिया। तो दिस वाज अ स्मॉल हैमलेट। अब भी ऑफबीट ही है तो कुछ नहीं, तो उस टाइम भी तो कुछ था नहीं, तो ऐसे ही रखा था। तो माय मदर एक्सपायर्ड, देन आफ्टर दैट माय फादर एक्सपायर्ड, देन वी गॉट दिस प्रॉपर्टी। तो उसके बाद भी हम लोग ने ऐसे ही छोड़ दिया था, कभी कभी आना जाना हुआ करता था।
उसके बाद आई स्टार्टेड दिस एज अ होम स्टे फ्रॉम द ईयर 2016. तो तब से ये होम स्टे में चला ऑलमोस्ट 10 years. एंड स्पेशली उस टाइम जब पहले खुला था, उस टाइम इतना बिजनेस तो था नहीं, लोगों को पता नहीं था कि ऐसे ऑफ बीट में आना है, रहना है बोल के. लेकिन धीरे धीरे करके दैट टूक अ टर्न एंड ट्विस्ट फ्रॉम आफ्टर द कोविड के बाद. कोविड ने बहुत कुछ लोगों को लेकर भी गया और दिया भी है, लेसन भी दिया है, बहुत कुछ छीन कर भी लेकर गया. उसके बाद लोगों को ऑफ बीट बहुत पसंद है, तो दे कम हियर, एंजॉय द वेकेशन. अभी तो लोग ऑफ बीट नहीं, वो नया वर्ड दे दिया है, टीनेजर ने, डिटॉक्स. हम लोग डिटॉक्स करने आए बोलते हैं. दैट्स अ न्यू वर्ड फॉर ऑफ बीट डेस्टिनेशन नाउअडेज. एंड उसके बाद अभी वर्क फ्रॉम होम का ट्रेंड चल रहा है. लोग एक ही घर में बैठ कर बोर होते हैं अपने ही घर में, तो वो सब कम लेकर ऐसे ऑफ बीट में आकर वो लोग 15 days 20 days का उन लोग का स्टेकेशन होता है. रिलैक्स भी होता है. उसके बाद उन लोगों का थोड़ा मूड और एनर्जी भी चेंज होता है ना. खाना वाना भी चेंज होने से थोड़ा डिफरेंट लगता है. तो ऐसा कर कर अभी चल रहा है. तो क्या बोलूं, इसके आगे भी कुछ बोलना है. दिस इज आई थिंक दिस वाज कंप्लीटेड इन द ईयर 1911. तो पकड़ लीजिए अब 1911 होने से क्या हुआ, 114 years, 140 अप्रोक्सीमेटली 115 years ओल्ड ये है. पूरा स्टोन से बना है, तो उसका मेंटेनेंस करने में थोड़ा दिक्कत तो होता है. लेबर लोग को पता नहीं कहाँ से शुरू करें. फिर भी थोड़ा बहुत देखकर हम लोग कोशिश कर रहे हैं कि इसका स्ट्रक्चर जैसे है वैसे ही रहने दें. और लोगों को आकर यहाँ पर बंगलोज में रहने का फैसिलिटी मिला. उन लोग को देखने के मतलब होता है ना, बंगलो में रहना है. हर जगह बंगलो तो नहीं है ना, तो वही तगदा इज फेमस फॉर बंगलोज. एंड होम स्टे तो है सब जगह, लेकिन बंगलो लिए ट्राई करते हैं लोग. पहले जब बुकिंग होता है ना, आपके बंगलो में रूम खाली है, पहले बंगलो के लिए आते हैं. उसके बाद ना होने से हम दूसरा भी दिखाकर, बिजनेस है, सेल तो कर ही लेते हैं. থ্যাংক ইউ. আর এই যে বাংলাতে আমরা যে দুবেলা চারবেলা যে খাচ্ছি আর কি, স্ন্যাক্স একদম চা থেকে আরম্ভ করে স্ন্যাক্স, লাঞ্চ, ডিনার, এই সব কিছু নিজের হাতেই রান্না করছে. সবকিছুই নিজের হাতেই ও রান্না করা, আর খুব সুন্দর রান্না, ভীষণ সুন্দর. আপনারা যদি কেউ হ্যাঁ আমাদের মানে পার হেড পড়ছে চারবেলা খাওয়া দাওয়া সবকিছু নিয়ে, ম্যাডাম কত পড়ছে আমাদের বলুন. एक्चुअली ओरिजिनल बता दो, इससे पहले बता दो यार. नहीं, इट्स नॉट सीजनल वाइज. एक आए थे, उसका नाम है शुभमय, वो ही वाज आल्सो अ ब्लॉगर. उसके टाइम मैंने 1700 पर हेड बोला है. अब थोड़ी 100 रुपीज इंक्रीज किया, दैट्स 1800 पर पर्सन. आप लोग एक ही रूम में था, मैंने डिस्काउंट आप लोग कर दिया. बेसिकली फॉर द अदर पर्सन इट्स 1800 रुपीज पर पर्सन इंक्लूडिंग 4 times. আচ্ছা, চারবেলা খাওয়া দাওয়া সবকিছু নিয়ে থাকা, সবকিছু নিয়ে বসা, মানে 1800 করে পড়ছে পার হেড. আর আমরা তো জানেন, আমরা যেহেতু আমাদের রুমটা বিরাট বড়, সেই জন্য আমরা 5 জন একটা রুমে থাকছি এবং খুব এনজয় করছি আর কি. আর জায়গাটাও এনজয় করার মতনই. তো এটা আপনাদেরকে শোনাবো বলেছিলাম যে এই বাংলো সম্পর্কে তাকদার. তো আপনারাও জানলেন, আমরাও শুনলাম, জানলাম. হ্যাঁ, আর ওর নাম্বারটা আমি অবশ্যই দেবো, এই বাংলোর এবং ওর নাম্বারটা একদম সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো. আজকে আগেই বলেছি তাকদার সেকেন্ড দিন আজকে. তো আজকে আমাদের ডিনারটা ওরা দিয়ে গেছে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এটাই আজকে ডিনার. বাস এই খেয়ে আমরা আজকে শুয়ে পড়বো. আর কালকে সকালটা তো আছি, দুপুরে লাঞ্চ করি, মানে 1টার মধ্যে লাঞ্চ সেরেই আমরা রওনা দেব. তো আজকের মতো গুড নাইট করছি, কালকে আবার আপনাদের সাথে কথা হবে. গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা. আজকে তাকদা আমাদের লাস্ট না, আজকে চলে যাওয়ার দিন আর কি. তো সকালবেলা ব্রেকফাস্টটা আপনাদেরকে দেখিয়ে দিই চট করে. এই দেখুন ব্রেড টোস্ট, আর এই যে দেখুন রয়েছে পিনাট বাটার, জ্যাম, ফ্রুট জ্যাম রয়েছে, আর এদিকে ব্যানানা, আর এদিকে দেখুন ডিমের পোচ. এই হালকা হালকা আমরা ব্রেকফাস্ট করব. লাঞ্চও আমরা ঠিক করেছি হালকা করব, তার কারণ হচ্ছে
আজকে যেতে হবে, এতটা জার্নি আছে। তো ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। টাকদায় আমাদের আজকে লাস্ট লাঞ্চ। এই যে পাঁপড় ভাজা, ডাল, টক দই, স্যালাড, এটা শাক দিয়ে একটা আচার, এটা আলু ভাজা, এখানে একটা মিক্সড সবজি, আর এখানে মনে হয় রাইস দেওয়া আছে, দেখি, হ্যাঁ ভাত আছে এখানে, আর এখানে আছে চিকেন। এই হচ্ছে আজকে আমাদের এখানে লাঞ্চ। আর এই যে এত সুন্দর লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট বা এত কিছু, এই যে আমরা এনজয় করলাম তাকদাতে, ওর বাংলোতে, হ্যাঁ, আর ওর বিহেভিয়ার এত সুন্দর মিশুকে, যেটা না বলে পারবো না। সবকিছু তো আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, ফোন নাম্বার বলেই দিয়েছি আগে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যেটা বলছি, ফিরে যেতে সত্যি মনটা চায় না, কিন্তু ফিরতে যেতেই হবে, ব্যস্ততম শহরে, কিছু করার নেই। আর বেরোবো ভেবেছিলাম 2:30, কিন্তু যেহেতু কালকে আপনার নিচে সেবক ব্রিজের কাছে ল্যান্ডস্লাইড হয়েছে, সেই জন্য আজকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে। আমরা এখনই লাঞ্চ করেই বেরিয়ে যাব। রামিতার সাথে আরো কয়েকজন মেয়ে কাজ করে, তো তার মধ্যে দুজন, নম্রতা বলে একজন আছে, তাকে তো গতকাল ব্রেকফাস্টে আপনাদের দেখিয়ে দিয়েছি, আর একজন আছে গঙ্গা। তো এরা আমাদের পুরো ট্রিপটাতে, মানে এই আমাদের তাকদা ট্রিপে আর কি, খুব হেল্প করেছে সব সময়। Thank you so much. Thank We'll you. visit again. Thank you.